যে আমরা জুলুস করলে, মিলাদুন নবী পালন করলে, এরপরে ইত্যাদি ইত্যাদি যেটা বললেন, এগুলো করলে বেদাত হারাম এগুলো হয়ে যায়। কিন্তু আমার দেশে ওয়াজ করলে, যে দেশে জিনা করে জেলখানা থেকে বাইর হলে ফুলের মালা পাওয়া যায়, সে দেশে ঈদে মিলাদুন নবী করলে, মিষ্টি বিতরণ করলে এটা হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? অসংখ্য ওলামা একরাম বাংলাদেশে মিষ্টি খাওয়া খাই করছে। এটার কি জানেন আসল উদ্দেশ্য ছিল? ব্যভিচার করে জেলখানায় ঢুকেছে, সেখান থেকে বাইর হওয়ার পর মিষ্টি বিতরণ হয়েছে। আর আমরা রাসূল আগমনে আমরা মিষ্টি বিতরণ করি, তাবারক বিতরণ করি। এটা হারাম করে দিছে আমার দেশের কিছু ফতুয়াবাজেরা। জোরে বলেন ঠিক কিনা? দুঃখ না এটা? আমার কথা বুঝতেছেন? কি করে গেছে? ব্যভিচার করে, অন্যায় করে, জুলুম করে। এক কথায় সারা আমার দেশে দেখলাম, আমার এলাকায় দেখি মিষ্টি বিতরণ করে। আমি জিজ্ঞাইতেছি, ভাই কিসের মিষ্টি? কয় বোঝেন নাই, আমাদের শায়েক আজকে নতুন আলো দেখছে। আমি কামসা আসছে, আমার নবী আসলে, নবীর ভালোবাসায়, নবীর আগমনে আমরা জুলুস করলে দোষ, আমরা তাকবীর দিলে দোষ। অথচ রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই একদল আশিক বাইর হবে, তাদের জবানে পূর্ব দেশ থেকে। কোন দেশ থেকে? জোরে বলেন কোন দেশ? রাসূল বলছে পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, তাদের জবানে থাকবে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন, নাচতে হবে। পূর্ব দেশ বলতে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর পূর্ব দেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষ নারায় রিসালাতের পাগল বেশি, নারায় তাকবীরের পাগল বেশি। যেটা বলা যাবে না ঠিক কিনা? এখান থেকেই সেই কাফেলা শুরু হবে। এখান থেকেই সেই কাফেলা নারায় রিসালাত, নারায় তাকবীর ধ্বনি দিতে দিতে মদিনার মনোয়ারায় পৌঁছে যাবে এই আশিকে রাসূলেরা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং এই জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাতিলপন্থী মানুষেরা, ওরা পাগল হয়ে গেছে চট্টগ্রাম ঠেকাও। কারণ চট্টগ্রামের সুন্নি যদি একবার খেপে যায়, চট্টগ্রামের জুলুস যা শুরু হয়েছে, এমন মানুষ, বৃষ্টি নাই, বাদল নাই, ঝড় নাই, তুফান নাই, খানা খোড়া ল্যাংড়া সব রাস্তায় নেমে রাসূলের আগমনে ভালোবাসায় আমরা কি করি? আপনারা পাগল পারাপার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এইটা দেখে বাতিলদের মাথা গরম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা দেখে কি হয়েছে? বাতিলদের মাথা গরম হয়েছে। আমি বড় আনন্দিত যে আমার রাসূলের আশিকগুলো চট্টগ্রামের জমিনে আছে। আমি অত্যন্ত খুশি হই চট্টগ্রামের জমিনে আসলে, যে অসংখ্য আল্লাহর ওলিদের জমিন। এই জমিনটা আপনারা শুনলে অবাক হইবেন, যারা জ্ঞানীগুণী আছে। চট্টগ্রাম শহরটা কয়েকটা ফাটল দিয়ে আছে, যে কোনো মুহূর্তে সমুদ্র হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে নদী হয়ে যেতে পারে। কিন্তু অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে এই জমিন যেমনি আছে এমনি থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে? আমার কথা না, জ্ঞানীদের কথা, বৈজ্ঞানিকদের কথা, যে চট্টগ্রামের জমিনটা কয়েকটা ফাটল দিয়ে রাখছে, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। কিন্তু তারা ভুলে গেছে যে এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর এই জমিনের ধস নামাইলে আল্লাহ অন্য জায়গাও নামাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের বড় দাম। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর আশিকেরা সেই নবীর সম্মান, সেই নবীর প্রেম ভালোবাসা, যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে নবীর ভালোবাসা দাড়ির মধ্যে নয়, টুপির মধ্যে নয়, নবীর ভালোবাসা জুব্বার মধ্যে নয়, নবীর ভালোবাসা ঢুকাও অন্তরের মধ্যে। আজকে সুন্নি ভাইরা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানোর কারণে নবীর নামে তারা পাগল পারাপার। সুন্নি ভাইরা নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে ঢুকানোর কারণে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, নবীর নামে পাগল পারাপার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন। যে কথা বয়ানি সাহেব বলতেছিল, মুসলমান শোনে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এ ভাই, একটা হলো আমল, একটা হলো ঈমান। রুহবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রুহবিহীন বডি যেমন, এই পৃথিবীর মধ্যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু। এই মুসলমান শুনে নেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এর সব জায়গায় হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রুহুটা নাই। এই বডির কোনো দাম নাই, ঠিক কিনা? আছে না মিছে? সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মুসলমান, শুধু রুহু জিনিসটা নাই। এই বডির কোনো মূল্য নাই। কিন্তু পাওয়া না থাকলেও চলবে, হাত না থাকলেও চলবে। কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই, কত মানুষের একটা হাত নাই, পা নাই, মুসলমানের অঙ্গহীন। মুসলমান তবু রুহু থাকার কারণে ওই ব্যক্তি জিন্দা, ওই বডির দাম আছে। মুসলমান ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এখন আজকে আমাদের সমাজে ঈমান আছে, আমল নাই। ঈমানটার আগে বুঝতে হবে, যেটা বায়ানি ভাই বোঝাইতেছিল, মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। ঈমান, নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, পাগড়ি বাঁধছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। পৃথিবীর মধ্যে আমল করেছেন, কিন্তু ঈমান নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, ওই ব্যক্তির আমলের কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? তোর নাম শুনিয়া হইলাম গো পাগল, দিদার পাইলাম না তোমার নাম। ওই তো 2-1 ঘন্টা কথা বলতে পারবো না বাবা, খুব কষ্ট হচ্ছে বলতেছিলাম। এই জন্য আগে আসলে একটু হয়তো মজা পাইতাম। যান সারাদিন জার্নি করার পরে এখন গায়ের ভিতরে যন্ত্রণা। তা সমস্ত বাংলাদেশে, আপনাদের দেশে বড় পাগড়ি টুপিওয়ালারা দেখি আমলে ভরপুর। আইরে আমল, তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ওই আপনার ওই দেখা যায় তাসাউতের নামাজ পড়ে। কত নামাজ আর তাসবিহ টিপতে টিপতে কপালে এত বড় দাগ হয়ে গেছে। বিশ্বাস করবেন না, সুন্নি ভাইদের কপালে দাগ সহজে পড়ে না। কথা বল, মার ফাটতে পড়ে নামাজ পড়তেছি, এখন কিন্তু কপালে দাগ ফেলাইতে পারিনি।